নমস্কার। রোজকার ঘরকন্নার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো বাটা মাছের ঝাল। ছোট ছোট বাটা মাছ আছে, এই বাটা মাছের ঝাল হবে। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখবো। আর এই মাছটা রান্না করার জন্য একটু মশলা বানাবো, সেটা হচ্ছে কালো সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে একটা পেস্ট বানাবো। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছের ঝাল তো সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলোকে ভালো করে আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি মাছগুলো। আর এক পিঠও এইভাবে ভেজে তারপর নামিয়ে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। বাদ বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। এই মাছগুলোর জন্য আমি এই মশলাটা বানিয়ে নিয়েছি। সেই মশলা দেখালাম, সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলে আমি একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা একটু নরম হতে হতে আমি মশলাটার মধ্যে একটু হলুদ দিয়ে জল গুলে নিয়েছি। এবার মশলার বাটিটা একটু ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। এবার ঝোলটা যেই ভালো করে ফুটে উঠবে, তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ওকে ফুটতে দেবো। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এখন মাছের ঝোলটা একদম ফুটে গেছে, পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল। এবার নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার বাটা মাছের ঝাল। এই মাছের ঝালটা খেতে খুব সুস্বাদু, গরম ভাতে খুব ভালো লাগে খেতে। পুরো রেডি আমার বাটা মাছের ঝাল।